সালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা ব্লক ভিত্তিক ফার কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা জানবো। ব্লকের জন্য এখন ৩০ কাঠা জমি লাগে আমাদের মিনিমাম। এই ৩০ কাঠা জমিতে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। এই ক্যালকুলেশনটা নিয়ে অনেক কনফিউশন আছে এবং কনফিউশনের কারণ আসলে অনেক। কারণ এখানে যেই এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে সেগুলো আসলে মানুষের জন্য বোঝা খুব কঠিন। আমি একদম সিম্পল করে আপনাদেরকে বোঝাবো। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কয়েকটা ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি বসুন্ধরার জন্য দেখাবো, তবে আপনি যে কোনো এলাকার জন্যই আসলে এই ক্যালকুলেশনটা করতে পারবেন। বসুন্ধরার জন্য আমরা যদি এই চার্টটা দেখি, চার্ট সবারই আছে, আপনার এলাকার জন্য বেশ কয়েকটা ডাটা দেয়া থাকে। একটা ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে ইউনিটের গড় আয়তন, অ্যাভারেজ যে সাইজ। বসুন্ধরায় অ্যাভারেজ ফ্ল্যাটের সাইজ 1480 স্কোয়ার ফিট এবং প্রতি কাঠায় অ্যাপার্টমেন্টের সংখ্যা হচ্ছে 2। এটাকে ডেনসিটি বলি বা ডুয়েলিং ইউনিট পার কাঠাও বলি। এটা হচ্ছে 2। এবার আমরা আসি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যখন ব্লক ভিত্তিক ফার হয়, ব্লক ভিত্তিক ক্যালকুলেশনের সময় নেট জনঘনত্বকে 15% ইনসেনটিভ দেয়া হয়। এইখান থেকে এই সূত্রটা আমি বেসিক্যালি দিয়ে দিব, এই পিডিএফটা অথবা এই ছবিটা। এইখান থেকে আপনি ফলো করে দেবেন, ক্যালকুলেশনটা আসলে এরকম আসে। আমাদের যেই অ্যাভারেজ ডুয়েলিং ইউনিটের সাইজ 1480, এইটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, যেটা সেই ডেনসিটি, এবং এটার সাথে আরো ইনসেনটিভ যোগ হবে 15%, যেটাকে আসলে আমি যদি সংখ্যায় কনভার্ট করতে চাই 1.15 দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে নাম্বারটা আসে। সো ব্লক ভিত্তিকের নতুন এলাকা ভিত্তিক ফার, রিক্যালকুলেটেড এলাকা ভিত্তিক ফার কিন্তু আর 4.1 থাকবে না, ওইটা হবে হচ্ছে এইটা। এরিয়া ফার হবে হচ্ছে এইটা। দেখেন এখানে এটা লেখা আছে। প্রথমে আমাদেরকে ব্লকের এলাকা ভিত্তিক ফার বের করতে হবে। সেটা কি? ডেনসিটি ইনটু অ্যাভারেজ এরিয়া ডিভাইডেড বাই 720। এরপরে কি বলেছে? এটাকে আবার প্রণোদনা সহ, প্রণোদনাটা অ্যাড করতে হলে প্রণোদনাটাকে মাল্টিপ্লাই করতে হবে 1.15 দিয়ে, ডিভাইডেড বাই 720। 1480 ইন্টু 2 ইন্টু আমার সেই 15% ইনসেন্টিভ ডিভাইড বাই 720, এটার অ্যান্সার হচ্ছে 4.7277 এরকম হয়ে গেছে। আবার একটা জায়গায় আসি, এটা হচ্ছে নতুন এরিয়া ফার। এই নতুন এরিয়া ফারের উপরেও আবার কিন্তু একটা ইনসেন্টিভ আছে। তো নতুন ইনসেন্টিভটা হচ্ছে আমার, এরিয়া ফারের উপরে ইনসেন্টিভ হচ্ছে আমার 15%। তো এলাকা ভিত্তিক ফার আমি যেটা পেলাম, এই ফারের উপর আবার ইনসেন্টিভ আছে হচ্ছে 15%। তাহলে ইন্টু 1.15, তাহলে হচ্ছে আমার 5.437। সো আমার নতুন ইনসেন্টিভ সহ এলাকা ভিত্তিক ফার হচ্ছে 5.437। আবার আমরা একটা জায়গায় দেখেছি যে, আমরা যদি গেজেটটা দেখি একটা জায়গায় দেখবো, আমরা বিভিন্ন প্রণোদনা নিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম 4.4, এই সর্বোচ্চ যে ফার, ম্যাক্সিমাম যে ফার, এই ফারটাকে আমরা 0.5 দিয়ে কিন্তু ক্রস করতে পারবো। তো সর্বোচ্চ যেই ফারটা আমরা এখানে নিতে পারবো সেটা হচ্ছে এটার সাথে আরো 0.5, তাহলে হচ্ছে আমার 5.9369, যেটাকে আমি আসলে ইজি করে বলতে পারি 5.94। তো সর্বোচ্চ ফার আমরা যেটা এখানে বের করতে পারবো সেটা হচ্ছে 5.94। তবে রেগুলার ক্যালকুলেশনের মতোই এখানেও কিন্তু এইটাই আমি সরাসরি পেয়ে যাব না। আমার ব্লকের যে প্লটের যে ফারটা আছে সেই ফারটার সাথে বিভিন্ন রকম ইনসেন্টিভ অ্যাড করে আমাকে এটা আসলে অ্যাচিভ করতে হবে। সেটা কি? ধরেন আমার একটা 30 কাঠার প্লট আছে, সামনে 25 ফিট রাস্তা। সো তখন আমার এইখানে কিন্তু আবার ব্যাক করতে হবে। আমার 25 ফিট রাস্তা মানে হচ্ছে আমার সেই 3.25 হচ্ছে আমার প্লট ফার। এটার সাথে ডেফিনেটলি রাস্তার জন্য কিছু অ্যাডিশনাল অ্যাড হবে। আবার একটা জিনিস রাখতে হবে, প্লট ভিত্তিক ফারের সাথে অটোমেটিক্যালি এখানে কিন্তু 0.5 অ্যাড হয়ে যাবে। তো এটার জন্য আমি আসলে একটা স্প্রেডশিট তৈরি করেছি। স্প্রেডশিটটা আপনাদেরকে দেখাই, ওপেন করা আছে। ক্যালকুলেশনগুলো কিভাবে আসে? সাপোজ ব্লকের ক্ষেত্রে কি হবে, আমার যদি 25 ফিট রোড থাকে, 25 ফিট রোড মানে 7.62 মিটার, এটার সাথে আমার ইনিশিয়াল ফার যেটা নর্মাল ফার ছিল সেটা হচ্ছে 3.25, এটার সাথে রাস্তার জন্য কিছু অ্যাডিশনাল ফার এখানে অ্যাড হয়েছে, ওটা ক্যালকুলেশন থেকে আসবে, তো 3.39। আর যেহেতু এটা ব্লক ভিত্তিক ডেভেলপমেন্ট, অটোমেটিক একটা ইনসেন্টিভ এখানে অ্যাড হবে, সো 3.89 আমি পেয়ে যাচ্ছি। এরপরে বিভিন্ন রকম ইনসেন্টিভ এটার সাথে অ্যাড হওয়া শুরু করবে। প্রথম যেটা শুরু হবে সেটা হচ্ছে 20 কাঠা চেয়ে বড় হওয়ার কারণে 0.75 অটোমেটিক্যালি অ্যাড হবে। আমি যদি গ্রিন বিল্ডিং নেই 0.5 আসবে। পাবলিকের জন্য আমি যদি 10% ছেড়ে দিই 0.5 আসবে। পার্ক ফিল্ড এখন আর আসে না। আমি যদি
A6 ক্যাটাগরি কিছু অ্যাপার্টমেন্ট করি 5টা, তাহলে আবার 0.5 আসবে। আমি যদি কমিউনিটিকে দেই তাহলে দুটার যেকোনো একটা পাওয়া যায়, 0.75 আমি এখান থেকে নিতে পারি। তো সব যোগ করে আসলে 6.89 পর্যন্ত যাওয়া পসিবল। তবে সব ফার কিন্তু দিবে না, সবখানে ম্যাক্সিমাম ইনসেনটিভ নাও দিতে পারে। যাই হোক না কেন, এখানে আমি যত দূর পর্যন্তই যাই না কেন 5.94 হবে আমার ম্যাক্সিমাম। তো আমি যদি আবার আমার শিটটায় চলে যাই, আমার যেই রাস্তার কারণে প্লটের যে ফারটা আছে সেই ফারের সাথে আমার বিভিন্ন ধরনের ইনসেনটিভ অ্যাড হবে। যেমন 20 কাঠাচি উপরে গেলে এখানে একটা 0.75 অ্যাড হয়। বিদ্যমান রাস্তা 30 ফুটের অধিক যদি হয়, সাপোজ 25 ফিট না হয় 40 ফিট, তখন কিন্তু এখান থেকে আপনি কিছু ফার পাবেন। আপনি যদি A6 করেন তখন একটা ইনসেনটিভ পাবেন, অথবা আপনি যদি 5% স্পেস যদি কমিউনিটির জন্য ছেড়ে যান 0.75 পর্যন্ত পাবেন। গ্রিন বিল্ডিং করলে 0.5 পাবেন ম্যাক্সিমাম। কিছু জায়গা 10% জায়গা আপনি যদি সমর্পণ করেন 0.5 পাবেন। যাই হোক না কেন, আমাদের মেইন টার্গেটটা থাকবে প্লটের জন্য আমরা যে ফারটা পাচ্ছি, সাপোজ একদম 25 ফিট রাস্তা 3.25, এটার সাথে 0.133 যেটা ওই রোডের জন্য এক্সট্রা সহ অ্যাড করার পরে 0.5 হচ্ছে আমাদের একটা অটোমেটিক অ্যাড হচ্ছে ইনসেনটিভ। এইটার পরে আমাদের কাজ থাকবে বিভিন্ন ধরনের ইনসেনটিভ করে আমাদেরকে 5.94 পর্যন্ত নিয়ে যাওয়া। তো এটাই হচ্ছে বেসিক ক্যালকুলেশন স্টাইল। মূল যে জায়গাটা কনফিউশন হয় সেটা হচ্ছে আমাদেরকে ফ্রেশ করে আসলে এরিয়া ফারটা ক্যালকুলেশন করতে হয়। এটাই চার্টে আমাদেরকে যেতে হবে। চার্টে গিয়ে চার্টে আমাদের যে অ্যাভারেজ অ্যাপার্টমেন্টের সাইজ, এটার সাথে ডেনসিটি, এটার সাথে ইনসেনটিভ মাল্টিপ্লাই করে 720 দিয়ে ভাগ করে দিয়ে আমি নতুন এরিয়া ফারটা পাবো। তারপরে এরিয়া ফারের উপর আবার কত পার্সেন্ট ইনসেনটিভ আছে সেটাতে মাল্টিপ্লাই করে আমরা ফাইনাল এরিয়া ফারটা পাবো। তো ফাইনাল যে এরিয়া ফার সেটাকে আবার 0.5 দিয়ে, আসলে এটা এরিয়া ফার বলা ঠিক না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফার। ম্যাক্সিমাম ফার যেটা পাচ্ছি সেটাকে কিন্তু আবার 0.5 পর্যন্ত এক্সট্রা ক্রস করা পসিবল। সো 5.437 এর সাথে 0.5 মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে আমার 5.94। সো আমি ম্যাক্সিমাম 5.94 পর্যন্ত যেতে পারবো। এটা কিভাবে যাব? প্লটের জন্য যে ফারটা আমরা পাচ্ছি সেটার সাথে অটোমেটিক্যালি একটা 0.5 ইনসেন্টিভ যোগ হবে। সেটা যাই আসুক না কেন সেটার সাথে বিভিন্ন ধরনের অ্যাডেড ইনসেন্টিভ অ্যাড করে আমরা 5.94 কে ক্রস করতে পারবো ইনশাল্লাহ। অন্তত বসুন্ধরার জন্য পারবো। আর এখানে একটা চার্ট আছে, যে চার্টটা বেসিক্যালি আগেও আপনাদের কাছে শেয়ার করেছিলাম কিন্তু এক্সপ্লেন করা হয়নি। এখানে আরো কিছু এরিয়ার জন্য আমি আসলে ক্যালকুলেশনটা করে দিয়েছি, যেমন বসুন্ধরার জন্য কিভাবে হয়, মিরপুরের জন্য কিভাবে। বসুন্ধরার জন্য ডেনসিটি এটা, ইনসেন্টিভ 15%, ডেনসিটি অ্যাক্টিভ ডেনসিটি হচ্ছে 2.3, অ্যাভারেজ ডুয়েলিং ইউনিটের সাইজ এটা। সো নিউ এরিয়া ফার হচ্ছে 4.73, এটাকে আবার আমরা 15% দিয়ে ক্রস করতে পারবো। সো 5.44, এটার সাথে 0.5 অ্যাড করলে 5.94। ঠিক একইভাবে মিরপুরের জন্য আমাদের হচ্ছে 5.4, আবার আফতাবনগরের জন্য হচ্ছে আমরা 5.5। আবার এই ক্যালকুলেশনগুলো কিভাবে আসে, আমরা যদি রাস্তার জন্য দেখি তাহলে 25 ফিটের জন্য, 40 ফিটের জন্য, 60 ফিটের জন্য বিভিন্নভাবে আমি আসলে ক্যালকুলেশনগুলো করে দিয়েছি যে আপনারা 5.94 কে আসলে ক্রস করতে পারবেন কিনা 40 ফিট রাস্তার জন্য, অথবা 5 কে ক্রস করতে পারবেন কিনা, 5.5 কে ক্রস করতে পারবেন কিনা। তো সব রাস্তার জন্যই আসলে বসুন্ধরার ভেতরে বা বিভিন্ন জায়গায় আপনারা ক্রস করতে পারবেন। তো এখানে যোগফল যাই হোক না কেন, দিস ইজ দ্য ম্যাক্সিমাম যেটা আসলে অ্যাপ্রুভ হবে। তো বসুন্ধরার ভেতরে এভাবেই 30 কাঠায় 5.94 ফারটা ক্যালকুলেশন করা হয়েছে। থ্যাংক ইউ।